আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের প্রতি এমন ভালোবাসা, মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য এত ভালোবাসা দিয়েছেন, এত মহব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। যেই মা সন্তানকে ছাড়িয়া থাকতে পারে না, যেই মা সন্তানকে মহব্বত করে, এতটাই মহব্বত করে, ভালোবাসে, সন্তানকে ছাড়িয়া মা কখনো থাকতে পারে না। যেই মা নিজে কষ্ট করে তারপরেও সন্তানকে কষ্ট হতে দেয় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান কত কষ্ট দেয় মাকে, কিন্তু মা কখনো সন্তানের কষ্ট কিছু মনে করে না। তারপরেও আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার সন্তানকে তুমি নেক হায়াত দান করো, আমার সন্তানকে তুমি সুস্থ রাখো রে মালিক। আমার সন্তান যেন কোনো সময়, ও আল্লাহ, আমার সন্তান যেন কোনো সময় অসুস্থ হয়ে না পড়ে। আমার যত কষ্ট হয় হোক, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। তাহাজ্জুদের নামাজে মা আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক আল্লাহ, আমার সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যদি দুনিয়ার বুকে জান্নাত পেতে চাও, তোমার মায়ের খেদমত করো, তোমার বাবার খেদমত করো। মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। ওরে সন্তান, যারা মাকে কষ্ট দিয়েছো, এখনই মায়ের কাছে গিয়া ক্ষমা চাও, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তোমাকে আমি কষ্ট দিব না রে মা। আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, মায়ের যেন খেদমত করতে পারি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব মা জান্নাতে যাবে না, সব বাবা জান্নাতে যাবে না। যেই মা বাবা সন্তানকে অবহেলা করবে, সন্তানকে সঠিকভাবে দেখাশোনা করবে না, একজনকে বেশি মহব্বত করবে আর একজনকে কম মহব্বত করবে, এমন অবস্থা যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মা বাবার জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখলাম। এজন্য মা বাবা এমন ভাবে হইতে হবে, প্রত্যেকটা সন্তানকে সমানভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি আপনি কম বেশি করেন, একজনকে বেশি মহব্বত করেন আর একজনকে আপনি কম মহব্বত করেন, এইভাবে যদি কোনো মা বাবা যদি চলাফেরা করে, ওই মা বাবা অবশ্যই জাহান্নামের মধ্যে চলে যাবে। এরে আল্লাহর বান্দা, মার অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহর এক বান্দি মা, তার সন্তান রয়েছে, সন্তানকে লালন পালন করে, অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে লেখাপড়া করাইতেছে, কিন্তু এই মায়ের চোখটা নাই, একটা চক্ষু অন্ধ। সন্তানকে কষ্ট করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানকে পড়াশোনার খরচ দেয়। এই সন্তান আস্তে আস্তে বড় হইতে শুরু করলো, মাকে দেখতেও তেমন ভালো লাগে না, অর্থাৎ চেহারাটাও তেমন সুন্দর নয়, আবার একটি চোখ অন্ধ, একটি চোখ দ্বারা দেখতে পারে না। মা তারপরেও সন্তানকে নিজে কষ্ট করিয়া হইলেও সন্তানকে মানুষ করতেছে, বড় বানাইতেছে। এই সন্তান যখন বড় হয়ে গেল, এই সন্তানকে পড়াশোনা করাইয়া যখন বড় করলো, বড় হওয়ার পরে এই সন্তানকে যখন কলেজে ভর্তি করাইয়া দিল মা, ভর্তি করিয়ে দেওয়ার পর মা মাঝে মাঝে কিছু খাবার নিয়ে সন্তানের কাছে যায় সন্তানকে দেখার জন্য। সন্তানকে না দেখিয়া মা থাকতে পারে না। বাবা এই সন্তানের জন্মের আগেই কবরে চলে গেছেন। মা নিজেই কষ্ট করিয়া এই সন্তানকে লালন পালন করতেছে। যখন কলেজে ভর্তি করায়া দিল, সন্তানের ব্রেন বুদ্ধিও অনেক ভালো,
এমন এই সন্তানের মা মাঝে মাঝেই সন্তানের সঙ্গে মুলাকাত করার জন্য কিছু খাবার নিয়ে কলেজে চলে আসে। এই যুবকের যত বন্ধু ছিল, এই সন্তানের যত বন্ধু ছিল, এই বন্ধুরা এই যুবককে, এই সন্তানকে অপমান করা শুরু করলো। তোর মা দেখতে অনেক বিশ্রী এবং তোর মায়ের চোখ নাই, এইভাবে তাকে অপমান করা শুরু করলো। অপমান করতেছে। প্রত্যেকটা সময় মা যখন সন্তানকে দেখার জন্য আসে, বন্ধু বান্ধবেরা এই সন্তানকে অপমান করে, এইভাবে সন্তানকে কষ্ট দেয়। এই যুবকটা অনেক কষ্টের মধ্যে পড়ে গেল। মাকে বলতেছেন, মা তোমার আসার আর দরকার নাই, তুমি আমার এই কলেজে আর তুমি আসবা না, কারণ তুমি আসার কারণে মানুষেরা, আমার বন্ধু বান্ধবেরা, আমার বন্ধুরা সকলে আমাকে তোমার জন্য ছোট করে। ও মা, তুমি আর আমার কলেজে আসবা না, তুমি বাড়িতেই থাকো, তুমি কলেজে কখনো আসবা না। মা কান্নাই ভেঙে পড়ল। ও দয়ার মালিক আল্লাহ, আমার এই সুন্দর চেহারা না হওয়ার কারণে, আমার একটি চোখ না থাকার কারণে আমার সন্তান কত অপমানিত হয় মানুষের কাছে রে আল্লাহ। মানুষেরা আমার সন্তানকে কত ছোট করে, আমার সন্তানকে তার বন্ধুরা কত ছোট করে। ও দয়ার মালিক আল্লাহ, যেহেতু আমার জন্য আমার সন্তান অপমানিত হইতেছে, ছোট হইতেছে রে আল্লাহ, আমি আমার সন্তানকে আর দেখতে যাইব না। আমার সন্তান তারপরেও সম্মানে বসবাস করুক, থাকুক কলেজে। এইবার এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে হইতে বড় একটা চাকরি পেয়ে গেল। বড় একটি চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরে নিজে নিজেই সুন্দর একটা মেয়েকে বিবাহ করেছে। মেয়েটার চরিত্র ছিল খারাপ, কিন্তু মেয়েটার চেহারা ছিল অনেক ভালো। মেয়েটার চেহারা অনেক ভালো এবং মেয়েটার বাড়িও অনেক বড়। মেয়েটার বাবা মা অনেক ধনী মানুষ। আল্লাহর এই বান্দা যুবক সন্তান এই মেয়েটাকে নিয়ে বসবাস করা শুরু করলো। ঢাকা শহরে বড় বিল্ডিং এ থাকতেছে, বড় আরাম আয়েশে রয়েছে। মা এইবার অনেক দিন পরে খোঁজ খবর নিয়ে ছেলের কাছে চলে গেল। ছেলের এই বড় বিল্ডিং এ ছেলেকে দেখার জন্য মা এইবার চলে গেল এদিকে। এই যুবক, এই সন্তানের ছোট ছোট বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। যখন মা এইবার কষ্ট করিয়া ঢাকা শহরে চলে গেল সন্তানকে দেখার জন্য, যখন ওই সন্তানের বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে কলিং বেল যখন দিল, সন্তান এইবার দেখতেছে বাহিরে কে আসছে। সন্তান দেখতে পাইছে তার মা এসেছে। এইবার এই সন্তান, এই যুবক, সে তো ভালো করে জানে আমার বিবি অনেক ধনী পরিবারের মেয়ে, তার বাবা মা অনেক ধনী একজন মানুষ। যদি আমার এই মায়ের পরিচয় যদি আমি দেই, তাহলে আমার বিবি আমার কাছে থাকবে না। আমার বিবি তো আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে মহব্বত করবে না, ভালোবাসবে না। অতএব কি করা যায়? এইবার তার ছোট ছোট বাচ্চাদেরকে বলল, যাও বলো তাকে বলো সে যেন বাড়িতে চলে যায়, তার সন্তানের সঙ্গে দেখা করা লাগবে না। তার সন্তানের সঙ্গে যদি দেখা করে, তাহলে তার বিবি তাকে মহব্বত করবে না, ভালোবাসবে না। বিবির কাছে খারাপ হতে চাই না। মায়ের কাছে খারাপ হোক, কিন্তু বিবির কাছে খারাপ হতে রাজি নয়। মাকে এবার তাড়ায়া দিল। মা এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মৃত্যুর আগে মা চিঠিতে কি যেন লিখলো কাগজে। লেখার পরে এইবার একজন বান্দাকে দিল, দিয়া বলল, এই চিঠিটা আমার সন্তান যখন এই গ্রামের বাড়িতে যখন আসবে, আমার সন্তানকে এই কাগজটা দিয়া দিবা, চিঠিটা দিয়া দিবা। আর আমি মৃত্যুবরণ করব, যেহেতু আর আমার হায়াত নাই,
আমি দুনিয়া থেকে এখন বিদায় নিব, আর আমার হায়াত নাই, আমি দুনিয়া থেকে চলে যাব। অতএব বাবা, এই চিঠিটা তুমি আমার সন্তানকে দিয়া দিও। সন্তান এইবার অনেক দিন পর, মা তো এদিকে মারা গেছে, সন্তান অনেক দিন পর নিজের গ্রামে চলে আসছে। নিজের গ্রামে তার সম্পদগুলি নেওয়ার জন্য চলে আসছে। আসার পরে এইবার ওই বান্দা, যেই বান্দাকে চিঠি দেওয়া হয়েছিল, ওই বান্দা এই সন্তানের হাতে দিয়া বলতিছে, বাবা, তোমার মা মৃত্যুর আগে এই চিঠিটা রেখে গেছে, তোমার জন্য রেখে গেছে রে সন্তান। এই চিঠিটা তুমি মনোযোগ দিয়া পড়ো। সন্তান এইবার চিঠিটা হাতে নিয়া যখন চিঠিটা খুলে ফেললো, খুলে ফেলার পরে যখন চিঠিটা এবার পড়া শুরু করলো, দেখে মা লিখেছে, এরে সন্তান, আজকে তুমি আমার এই চোখ অন্ধ হওয়ার কারণে, একটি চোখ অন্ধ হওয়ার কারণে তুমি আমার উপর অবহেলা করতেছো, আমাকে তুমি অবহেলা করতেছো। না রে সন্তান, না না, এটা আমার চোখ এমনি এরকম হয়েছে। তুমি কি জানো, তুমি যখন ছোট ছিলা রে সন্তান, তখন তোমার এমন জ্বর হয়েছিল, যেই জ্বরে তুমি বাঁচতাই না, এবং তোমার চোখ একটা নষ্ট হয়ে গিয়েছিল। তোমার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল রে সন্তান। আমি মা আমার নিজের চোখটা দিয়া তোমাকে আমি হেফাজত করেছি। আমি ডক্টর সাহেবকে বলেছি আমার চোখ আপনি নেন, তারপরেও আমার সন্তানকে আপনি দুনিয়ায় জীবিত রাখেন। দুইটা চক্ষু দ্বারা যেন আমার সন্তান দুনিয়া দেখতে পারে। আমার চোখের যা হয় হোক, আমার সন্তানের চোখ যেন ভালো থাকে। এর সন্তান, এই চোখটা আমার এরকম হওয়ার কারণ হলো, তোমাকে আমি আমার একটি চোখ দিয়েছি। আজকে তুমি মাকে চিনলা না, তুমি বিবির প্রেমে পড়ে গেলা, বন্ধু বান্ধবের প্রেমে পড়ে গেলা, কিন্তু আমি মাকে তুমি চিনলা না। ওরে যুবক রে, আজকে যারা মাকে চিনো না, আজকে যারা বাবাকে চিনলা না, ওরে বান্দা, তুমি যতই নামাজ পড়ো, যতই যা করো না কেন, মা বাবার দোয়া ছাড়া বড় হইতে পারবা না। মা বাবার দোয়া ছাড়া জান্নাতে যাইতে পারবা না রে যুবক। ওই মায়ের দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে রে বাবা, এছাড়া তুমি কখনো বড় হইতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, জান্নাত যদি পেতে চাও, এক নাম্বার হলো মা বাবার খেদমত করো। দুনিয়ার বুকে যদি মা বাবা জীবিত থাকে, মা বাবার খেদমত করিয়া তুমি আল্লাহ তাআলার জান্নাত তুমি পাইতে পারো। খেদমতে মা দরপে দরকুন, সুবহ শাম তাকে বাসি দরদু আলম নেকো নাম। খেদমতে মা দরপে দরকুন, ইখতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এই সন্তান এইবার এমন ভাবে হাউমাউ করে কান্না করতেছেন, হাই রে, আমি আমার মাকে এই চোখের কারণে কত কষ্ট দিয়েছি, কত কথা বলেছি, কত অপমান করেছি, কিন্তু আজকে আমি যেই চোখ দ্বারা দেখতে পাইতেছি, এই চোখটা তো আমার মায়ের। ওরে যুবক রে, তুমি তোমার মাকে কত কষ্ট দিয়েছো, রাতের অন্ধকারে কত কষ্ট দিয়েছো। মায়ের বুকে তুমি প্রসাব করে দিছো, মার ঘুম তুমি নষ্ট করে দিয়েছো, তারপরেও তোমার মা তোমাকে কষ্ট দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যদি তুমি জান্নাত পেতে চাও, মা বাবার খেদমত করো। 2 নাম্বার আমল হলো, বান্দা, তুমি কখনো হারামের ধারের কাছেও যাইবা না, হালাল পথে ইনকাম করো। টাকাটা অল্প হইলেও বরকত দিবেন হলেন আমার আল্লাহ। টাকাটা অল্প হইলেও বরকত দিবেন হলো আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দা, হালাল পথে ইনকাম করো হে মুমিন। ও আমার উম্মতেরা, হালাল পথে যদি ইনকাম না করো, হারাম খায়া যদি মরো, আল্লাহর নবী একবার
জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে এক জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখেন রক্তের একটি নদী দেখতে পাইলেন। ওই রক্তের নদীর মধ্যে কিছু মানুষ ওই রক্তের নদীর মাঝখানে রয়েছে। তারা রক্তের নদীটা পার হওয়ার চেষ্টা করতেছে। ফেরেশতারা পাথর দিয়া তাদেরকে নিক্ষেপ করতেছে, আবার তারা রক্তের ওই মাঝপথে চলে যাইতেছে নদীর। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল, এই সমস্ত ব্যক্তি কারা বলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা সর্বদা হারাম খাইতো, হারামের সঙ্গে তারা জড়িত থাকতো। এজন্য আমার আল্লাহ তাদের মৃত্যুর পর এইভাবে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতেছেন। এই জন্য তাদেরকে শাস্তি দিতেছেন। দুনিয়াতে তারা যখন জীবিত ছিল তারা হারামের সঙ্গে জড়িত ছিল, হারাম খাইতো, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যাইতে চাও, 1 নাম্বার হলো পিতা মাতার খেদমত করো, 2 নাম্বার হলো হারাম পথ থেকে তুমি দূরে থাকো, হারাম কামাই থেকে দূরে থাকো। হালাল যদি কামাই করো, অল্প কামাই হইলেও বরকত দিবেন হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হারাম যারা খায় তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, এজন্য হালাল খাওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন, হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। 3 নাম্বার হলো জান্নাত পাওয়ার জন্য 3 নাম্বার হলো, বান্দা তুমি গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে দূরে থাকো, গুনার ধারের কাছেও যাইও না। আমল যদি অল্প হয়, নেকি যদি অল্প হয়, তুমি গুনাহের ধারের কাছেও কখনো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বান্দা তুমি নিজে নামাজ পড়ো, কোরআন পড়ো, হালালভাবে চলো এবং তোমার পরিবারদেরকেও তুমি নামাজ পড়াও, তুমি কোরআন পড়াও এবং হালালভাবে তাদেরকে চালাও। তুমি নিজে ভালো হওয়ার পরে তাদেরকে তুমি উপদেশ দাও, ভালো পথে হওয়ার, ভালো পথে থাকার তুমি উপদেশ দাও। তুমি শুধু নিজে ভালো হলে হবে না, তোমার পরিবারের সকলকে ভালো হইতে হবে। তুমি শুধু নিজে নামাজ পড়িয়া জান্নাত পাইবা না, তোমার পরিবারের সকলকে নামাজি করতে হবে। তুমি শুধু নিজে ভালো হইলে চলবে না, তাদেরকেও ভালো করতে হবে, তাদেরকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে। যদি তাদেরকে ভালো করতে পারো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। শুধু তুমি নিজে ভালো হইলে হইবে না। অনেকে শুধু নিজে নামাজ পড়ে, নিজে কোরআন পড়ে, নিজে ভালো পথে চলে, কিন্তু তার পরিবার ভালো পথে চলে না। তার বিবি পর্দা করে না, টিভি নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। তার মা পর্দা করে না, সর্বদা গীবত নিয়ে ব্যস্ত থাকে। এরকম পরিবার অনেক রয়েছে। স্বামী অনেক ভালো, স্বামী হালাল পথে চলে, সব হালাল কাজ করে, ভালোভাবে চলে, আল্লাহর ইবাদত করে, কিন্তু তার আত্মীয় স্বজন এবং তার পরিবারের মানুষেরা হালাল পথে চলে না। সর্ব অবস্থায় তারা টিভির মাধ্যমে সময় কাটায়, কোরআন নিয়ে কখনো বসে না, তারা কখনো কোরআন নিয়ে গবেষণা করে না, নামাজ তারা আদায় করে না। তারা সর্বদা এরকমভাবে জেনাহের মধ্যে লিপ্ত রয়েছে, চোখের জেনাহের মধ্যে লিপ্ত রয়েছে, এরকমভাবে অনেক গুনার মধ্যে লিপ্ত হয়েছে। অথচ এই বান্দা কখনো তার পরিবারের কাউকে বলল না যে তোমাদেরকে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, এইভাবে কোনোদিন বলে নাই। সে শুধু নিজে মসজিদে যায় এবং নামাজ আদায় করে ভালো পথে চলে। আল্লাহ বলেন এই কাজ দিয়া শুধু হবে না, শুধু নিজে ভালো হইলে হবে না, পরিবারের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলি যদি কোনো বান্দা করে, অর্থাৎ মা বাবার খেদমত যদি করে, হারাম থেকে যদি বেঁচে থাকে, গুনাহ থেকে যদি বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার কোনো টেনশন নাই। প্রত্যেকটা বান্দাকেই আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এই 3টা কাজ যদি কোনো বান্দা যদি করে, আমি আল্লাহ অবশ্যই জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ আমাদের সকলকে এই 3টি কাজ করার তৌফিক দান করুক। 1 নাম্বার হলো পিতামাতার খেদমত,
2 নাম্বার হলো হারাম থেকে বেঁচে থাকা, 3 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।